সোনু পড়তে বসে গেছে। কেন পড়তে বসেছে তোমরা কি কিছু বুঝতে পারছো? নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। 11টা 15 বাজে সকালবেলা। সোনু তাও পড়াশোনা করছে। আজকে গুড ফ্রাইডে, তাই সোনুর স্কুল ছুটি, তাই বাড়িতেই একটু পড়াশোনা করছে। আর আমি দেখো কি করেছি, একটু রোদ উঠেছে বলে এই আম কেটে নুন হলুদ আর তেল মাখিয়ে রোদে দিয়েছি। এইগুলো আমাদের বাড়ির গাছের আম। আমরা যে পয়লা বৈশাখে বাড়ি গেছিলাম, তো সেখানেই আমাদের গাছ থেকে পাড়া হয়েছিল, তাই নিয়ে এসেছি সাথে করে। আর দেখো বই খাতা সমস্ত কিছু ফেলে রেখে দিয়ে ও চলে গেছে খেলতে। আর এই বেলুনটা দেখো, পড়াশোনা করে সোনু গেছে মাঠে খেলতে। আজকে যেহেতু ছুটির দিন, সবারই কিন্তু ছুটি, তো সব বন্ধুদেরও ওর ছুটি। আর ওখান থেকে দেখো বুড়ো আসছে, আর ওরও কিন্তু আছে স্কুল ছুটি। তো সবাই মিলে, বন্ধু বান্ধবরা মিলে দেখো একসাথে পাড়ায় কিন্তু খেলাধুলা করছে। এই যে দেখো বুড়ো, ও মাঠে ঘুরে বেড়াচ্ছে। তো চলো ওরা ঘোরাফেরা করুক, আর আমি দুপুরে লাঞ্চটা সেরে ফেলি। কথা বলতে বলতে 12:30 বেজে গেছে। আর দুপুরের লাঞ্চে দেখো, আজকে যেহেতু শুক্রবার, নিরামিষই মেনু হবে। তো একটু মটর ডাল দিয়ে বড়া ভাজছি, কারণ একটু বড়া ভাজা দিয়ে করবো পাঁচমিশালি সবজি। আর ভেবেছিলাম একটু মুগ ডাল করবো, মুগ ডালটা সিদ্ধ করাও হয়ে গেছে। তারপরে দেখলাম দিদি একটু ডাল পাঠিয়ে বড়া ভাজা করব। আর করব হচ্ছে ডাল করব ভেবেছিলাম। আর এখানে দেখো কিছুটা বড়া ভাজা হয়ে গেছে। এটা দিদি পাঠিয়েছে ডালটা, সজনে ডাঁটা উচ্ছে লাউ দিয়ে একটা তিতোর ডাল পাঠিয়েছে। তো এটা দিয়ে আমাদের হয়ে যাবে দুপুরবেলা। আর এই বড়ার সবজিটা করব। তো তার জন্য অনেক সবজি কেটে রেখেছি। দেখো বেগুন, আলু, ডাঁটা, তারপরে কুমড়ো, তারপরে হচ্ছে তোমার সমস্ত সবজি কেটে রেখেছি। সমস্ত সবজি দিয়ে হবে পাঁচমিশালি সবজিটা। বড়াগুলো চটপট করে ভেজে নিই। আর সঙ্গে থাকবে তোমাদের দাদাভাইয়ের সবথেকে প্রিয় নিম বেগুন ভাজা। তো সেটাও করব। নিম বেগুনটা এখনও কাটা হয়নি। আমি তো একদমই খাই না ছোটোবেলায়, আমি একদমই পছন্দ করি না ছোটোবেলা থেকে। তোমরা কে কে নিম বেগুন খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো। সুন্দর সুন্দর বড়া ভাজা থাকতে একটা ভেঙে মুখে দেবো না, এটা কিন্তু কখনোই হতে পারে না। তো একটা বড়া ভাজা ভেঙে মুখে দিলাম, কিন্তু খেতে খুব সুন্দরই লাগছে গরম গরম। আর ছোটোবেলায় মা যদি এরকম বড়ার তরকারি করতো, আমরা কিন্তু একটা দুটো খেয়েই নিতাম মায়ের থেকে চেয়ে। তোমরা কারা কারা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো কড়াইতে বাকি তেলটার মধ্যে একটুখানি পাঁচফোড়ন আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে পাঁচফোড়নটা ভালো করে একটুখানি ভাজা হয়ে যাবে। ফোড়নটা একটুখানি ভাজা হয়ে গেলে তেজপাতা আর পাঁচফোড়নটা, তারপরে সমস্ত রকম সবজি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে নুন হলুদ দিয়ে ঢেকে দেবো। এইভাবেই করবো সবজিটা, কোনো কিন্তু জল দেবো না। তোমরা অবশ্যই একদিন করে দেখো, খুবই কিন্তু টেস্টি হয়। আগের দিন আমি দিদি করেছিল, খেয়েছিলাম, খুবই টেস্টি হয়েছিল। তো আজকে আমি ওই জন্য করছি। আর এটা হয়েছিল খুবই টেস্টি। তো তোমরা অবশ্যই কিন্তু একদিন ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। আর এটা ভালো করে নাড়াচাড়া করে একটু নুন হলুদ দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম একটু নুন, আর একটু দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। দিয়ে এটাকে ভালো করে ঢেকে ঢেকে কিন্তু রান্নাবান্নাটা হবে, ঠিক আছে? তো চলো এটা ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দেবো। তারপরে সমস্ত সবজি নরম হয়ে গেলে তারপরে কিন্তু লাস্টে বড়া ভাজাটা দেবো। আর কিন্তু একটুখানি যেহেতু নিরামিষ তরকারি, একটু ধনেপাতা দেবো। তোমরা কিন্তু একটু ঘিও দিতে পারো, বাট আমি ঘিটা দিইনি। আর আমি ঘিটা দিই না আর কি, খুব প্রয়োজন না হলে। তো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই দিতে পারো। তো এইভাবে হয়ে যাবে আমাদের পাঁচমিশালি সবজি। এখন তো রাত্রিবেলা, মানে সন্ধেবেলা। তো সন্ধেবেলায় দেখো আমি কটা বাজে এখন, দেখো 6টা 15 বাজে। আর 6টা 15-র সময় আমি একটা নতুন জিনিস ট্রাই করবো করছি। তো দেখো সোনু কী করছে। সোনু বসে বসে এখন টিভি দেখছে। আর এই যে দেখো, যে সকালে যে আমটাকে নুন হলুদ তেল মাখিয়ে রোদে দিয়েছিলাম, ওটাকেই তুলে নিয়েছি। দেওয়ার পরে এবার সন্ধ্যাবেলা ওটাগুলোকে একটু পিস পিস করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে না থালাটা দেখতে। ভাবছি একটু আচার করব। এটা কিন্তু আমার জীবনে ফার্স্ট টাইম ট্রাই করা আচার, জানি না কেমন হবে। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো বাড়িতে। কড়াইয়ের মধ্যে একটু অল্প জল দিয়ে আর একটুখানি গুড় দিলাম, দিয়ে গুড়টাকে ভালো করে মানে পাতলা করে নেবো আর কি। গুড়টাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এদিকে দেখো শুকনো কড়াইতে একটা মশলা করব। শুকনো প্যানের মধ্যে কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর তার মধ্যে দিলাম যে গোটা ধনে দিয়ে দিলাম। আর দেব হচ্ছে একটুখানি জিরে, এটা হচ্ছে ধনে দিলাম, জিরে দিয়েছি আর মৌরি দিয়েছি। আর দেব কয়েকটা মেথি, হ্যাঁ, দিয়ে তো ভালো করে এটাকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। তো এটাই হচ্ছে কিন্তু আচারের মেন মশলাটা।
তো তোমরা এইভাবে অবশ্যই মশলাটাকে তৈরি করে নিও। আর এইদিকে দেখো গুড়টাও মোটামুটি রেডি হয়ে গেছে, পুরো গুড়টাই কিন্তু নরম হয়ে গেছে। এবার এই গুড়টাকে আমি ভালো করে ছেঁকে নেব। আর এদিকে দেখো এই মশলাটাও কিন্তু ড্রাই রোস্ট করা হয়ে গেছে, একটু ঠান্ডা হলেই এটাকে কিন্তু এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। তো এই দেখো গুড়টাকে আমি এইভাবে ছেঁকে নেব, কারণ গুড়ের মধ্যে অনেক রকম ময়লা থাকে, মানে নোংরা থাকে, তো এগুলো যাতে কিচকিচ না করে আচারটা খাওয়ার সময়, তো সেই জন্য এটা ছেঁকে নিচ্ছি। আর সত্যি নিচে এতটা গুড়ের মধ্যে যে এত রকম মানে ময়লা থাকে, দেখো নিচটায় পুরো কাপড়ে ভর্তি। আমি এই ফার্স্ট টাইম দেখলাম, তো খুবই ভালো হলো গুড়টা ছেঁকে নেওয়াতে। এইভাবে গুড়টাকে আমি ছেঁকে নিয়েছি। আর এই যে দেখো কত ময়লা বেরিয়েছে, আর গুড়টাও পরিষ্কার হয়ে গেল। আমার মা আচার করতো আর আমরা খেতামই, কিন্তু কোনো দিন নিজে এইভাবে করবো এটা কোনো দিনই ভাবিনি। আজকে জীবনের ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, জানি না কেমন হবে। যদি ভালো হয় অবশ্যই তোমাদের বলবো। আর এই দেখো মশলাটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘরটার মধ্যে দিয়ে, এত সুন্দর মানে গন্ধ বেরোচ্ছে। একটু ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে মশলার গন্ধটা চারদিকে না মানে ছড়িয়ে যায়, যাতে একদম আচারের মধ্যেই থাকে। তো মশলাটা এইভাবে ঢাকা দেওয়া থাক, ওদিকে গুড়টাও ছাঁকা হয়ে রয়েছে। এবারে করব কিন্তু আচারটাকে রেডি, সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখো কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। ভালো করে তেলটা ফুটলে ওর মধ্যে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দেবো। দেখো ওর মধ্যে পরিমাণ মতন পাঁচফোড়ন দিয়ে তারপরে কিন্তু আমগুলো দিয়ে দেবো। তো চলো এবার আমগুলো ভালো করে দিয়ে নিই। আর তোমাদের দাদাভাই আমার সঙ্গে একটু আমাকে হেল্প করে দিচ্ছে, কারণ আমি এদিকে ক্যামেরা করছি, এদিকে রান্না করছি, তাই তোমাদের দাদাভাই একটু হেল্প করে দিচ্ছে। তো চলো আমগুলো দিয়ে দিলাম। এবার এই আমগুলো কিন্তু ভালো করে মানে নাড়িয়ে চাড়িয়ে ভাজা মতো টাইপের ভালো করে নেব তেলের মধ্যে। একটু পরিমাণ মতো তেল দিতে হবে, আচারের ব্যাপার বুঝতেই পারছো তোমরা। তো তোমাদের বাড়িতে এই গরমে কার বাড়িতে কী কী আচার হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও কেমন লাগবে সবাই কিন্তু কমেন্ট করবে। আর যারা যারা ভিডিওটা দেখবে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এটা একটুখানি ভালো করে হবে। হ্যাঁ, আর এদিকে তো গুড়টা আমার রেডিই আছে। তো চলো, দাদা ভাই এইটার মধ্যে আমার একটুখানি কাশ্মীরি মির্চিও দিয়েছে, বললো তাতে একটু কালার হবে, ভালো লাগবে দেখতে। তো সেই জন্য অল্প একটু নুন আর হলুদ তো দেওয়া ছিল ধুরুকতেই, তো অল্প একটু নুন আর দিয়ে তারপরে একটুখানি কাশ্মীরি মির্চ দিয়ে দিয়েছে, তো ভালো যাতে কালারটা খুব ভালো হয়। আর এদিকে দেখো সোনু তো ঘরে ছিল, তারপরে ওর বন্ধুরা ডেকেছে, ও বেরিয়ে গেছে। আর তারপরেই ওর স্যার এসেছে পড়াতে। এখন স্যার গেছে ওকে মাঠের থেকে ডাকতে। ওই দেখো স্যারের সাথে ও ফিরছে। স্যারের সাথে ওর বন্ডিংটা এতটাই ভালো, পুরো দুজনে মিলে মানে ফ্রেন্ডলি মেশে। তো একদিকে ভালোই হয়েছে যাতে ও মানে ভালোই মেশে। তো দেখো স্যার গিয়ে ওকে মাঠের থেকে ডেকে নিয়ে এসেছে তারপরে পড়াবে বলে। তো এই হচ্ছে ও স্যারের সাথে ওর রিলেশনটা। তো চলো আমটা মোটামুটি এইভাবে দেখো ভাজা হয়ে গেছে, অনেকটা আম নরমও হয়ে গেছে। এবারে কিন্তু আস্তে করে গুড়টাকে দিয়ে দিতে হবে। তো চলো ভালো করে গুড়টাকে দিয়ে কিন্তু এবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে গুড়টার সঙ্গে আমটাকে হতে দিতে হবে। মানে গুড়টা পুরোটা ডুবে গেছে আমগুলো গুড়ের মধ্যে, তো এই অবস্থায় ছেড়ে দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে খুব সুন্দর করে যাতে আমগুলোর মধ্যে কিন্তু গুড়টা ঢুকে যায় সেইভাবেই করতে হবে মিষ্টি মিষ্টি আচার। তো চলো একটু ভালো করে ফুটতে দিই। তো চলো ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, মোটামুটি একটু গামাখা হয়ে গেছে। এরপরে কিন্তু মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়াতে না ঘরটা পুরো একদম গন্ধে মোমো করছে, এত ভালো লাগছে গন্ধটাতে, মানে মনে হচ্ছে যেন গরম অবস্থাতেই খেয়ে নিই। তো তোমরা একবার অবশ্যই করো, খুবই ভালো লাগবে তোমাদের খেতে, এইটুকু আমি তোমাদের বলতে পারি। তো তোমরা কিন্তু এইভাবে অবশ্যই মিষ্টি আচার অবশ্যই ট্রাই করো, একটু টক মিষ্টি আচার খেতে খুবই ভালো লাগবে। আর রাতের ডিনারটা এবার করে ফেলি। তো রাতে হবে আজকে ছোলার ডালটা সিটি দিয়ে রেখেছি। আর এই কড়াইতে সাদা তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তো এটা একটুখানি ফোড়নটা ভাজা হলে দেবো একটু আদা বাটা। তো আদা বাটা দিয়ে দেবো। আর আমাদের এই ছোলার ডালটা আমার মা না খুব সুন্দর করতো, একটু সাধারণ কিছু মশলা দিয়ে করতো, কিন্তু এত টেস্টি হতো, এত ভালো হতো না মায়ের হাতের ছোলার ডালটা। আমারটা মায়ের হাতের মতন হয় না, করার চেষ্টা করি অনেকটা, কিন্তু মায়ের হাতের মতন কি হয় বলো। তো যাই হোক, আদা বাটা দিয়ে দিলাম। আদাটা একটু ভালো করে ভাজা হলে তারপরে কিন্তু এর মধ্যে আলুটাকে দিয়ে দেবো। ছোটো ছোটো করে আলু টুকরো করে রেখেছি। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম একটু নারকেল আনার জন্য, কিন্তু ভুলে গেছে ও কাজের জন্য, আর আমারও আনা হয়নি। তো চলো নারকেল ছাড়াই আজকে করি।
টুকরো টুকরো করে আলু কেটে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। ভালো করে আলু ভাজাটা হয়ে যাবে। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, যাতে আলুটার মধ্যে একটু নুন ঢোকে। তো চলো আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আজকে মুভিতে আছে কিন্তু ছোলার ডাল আর রুটি। তো সমুদ্রটা ভাবছি একটু পরোটা করে দেবো। তো আলুটা ভাজা হয়ে গেছে, আর এবার এর মধ্যে দিয়ে দেবো পুরো ডালটা। তো চলো পুরো ডালটা ঢেলে নিই, এবার ভালো করে ফুটবে, তারপরে নুন মিষ্টি দিয়ে দেবো। আর নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে আমার ছোলার ডাল। তো তোমরা অবশ্যই এইভাবে দেখো। আর আমি যেহেতু নারকেলটা দিইনি, তাই জন্য আমি না একটু কাজু আর একটু কিশমিশ দেবো ছোলার ডালে। তো তোমরা এই কাজু আর কিশমিশ দিয়েও করতে পারো, বেশ ভালোই হয়, খুব একটা খারাপ হয় না। তো চলো একটু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম, আর একটুখানি সামান্য মিষ্টি দিয়ে দিলাম। নিরামিষ ছোলার ডাল একটু মিষ্টি না হলে ভালোও লাগে না। আর হিং থাকলে আর একটু টেস্ট হতো, কিন্তু হিংটা তো নেই। আর এই দেখো, এইটা একটা আমি দেখেছি, এইভাবে কিন্তু ফ্লেভারটা খুব ভালো বেরোয়। এই যে লাস্টে একটু যদি তোমরা আদা বাটা দিয়ে দাও ডালের মধ্যে, তাহলে কিন্তু আদার গন্ধটাও ডালের মধ্যে থাকে, আর খেতে কিন্তু খুবই ভালো হয়। একটু ভালো করে টকবক করে ফুটবে। আর আমি না মানে একদম শক্ত শক্ত মানে ছোলার ডালটা থেকে একটু হালকা নরমটাই বেশি পছন্দ করি। তো আমি এইভাবেই নামাবো, আর একটু ভালো করে ফুটে যাক। তো এইভাবেই তারপরে নামিয়ে দেবো। আর বাটি রেডি করেছি, কারণ দিদির বাড়িতে পাঠাবো। এই যে দেখো আমার ছোলার ডাল, এইটা ঠান্ডা হলে আরেকটু বসে যাবে। তো দিদির বাড়ির জন্য একটু তুলে দিচ্ছি, আমাদের দাদাভাইকে বলবো দিদির বাড়িতে একটু দিয়ে আসতে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। বাই।